আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও আমার এই চ্যানেলে যে বিষয়টা উপস্থাপন করব তা হচ্ছে বুখারীর অধ্যায় থেকে অধ্যায় নম্বর 52, বিষয় মসজিদে ইলম ও ফতোয়ার আলোচনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনের ইলম অর্জন করার জন্য আলোচনা করা একটা উত্তম পন্থা। এক দিনী ভাই আর এক দিনী ভাইয়ের সঙ্গে দ্বীনের বিষয়ে আলোচনা করা, এটা সবচেয়ে উত্তম কাজ। মুসলমানদের এই কাজটা ব্যাপক হারে কমে গেছে, যার কারণে মানুষ এখন বিভিন্ন ফিতনার মধ্যে পতিত আছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। তো আমি আমার মাধ্যমে যতটুকু চেষ্টা করব মানুষের কাছে এটা তুলে ধরার। মসজিদে ইলম এবং ফতোয়া আলোচনা করা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আপনি এমন কোন স্থান হতে ইহরাম বাঁধার নির্দেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনাবাসী ইহরাম বাঁধবে জুল হুলাইফা হতে, সিরিয়াবাসী ইহরাম বাঁধবে জুহফা হতে এবং নাজদবাসী ইহরাম বাঁধবে করণ হতে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শুনলেন এবং ইয়ামেনবাসী ইহরাম বাঁধতে ইয়ালামাল হতো এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এ কথাটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হতে বুঝে নেই। তো এখানে একটা প্রশ্ন আছে যে মসজিদের ইলম অর্জন করার জন্য তারা কোথা থেকে আসতো এবং কিভাবে আসতো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে প্রকাশ করেছেন। এই হাদিসের মান সহিহ। এর বিস্তারিত ব্যাখ্যা যদি দেখতে চান তাহলে পাবেন আধুনিক প্রকাশনী 130, ইসলামিক ফাউন্ডেশন 135। এগুলো আমাদের বাংলাদেশ যে ফাউন্ডেশন আছে এখান থেকেই সাপ্লাই দেওয়া হয়। অধ্যায় নম্বর 53, প্রশ্নকারীর প্রশ্নের চেয়ে বেশি উত্তর প্রদান। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, মুহরিম কি কাপড় পরিধান করবে? তিনি বললেন, জামা, পাগড়ি, পাজামা, টুপি এবং কুসুম বা জাফরান রঙের রঞ্জিত কোনো কাপড় পরিধান করবে না। জুতা না পেলে চামড়ার মোজা পরতে পারে, তবে এমন ভাবে কেটে ফেলতে হবে যাতে মোজা দুটি পায়ের গিরার নিচে থাকে। তো আমরা এখান থেকে যে হাদিসটা উপস্থাপন করলাম এটা হচ্ছে বুখারী 153 নম্বর সহিহ 53 নম্বর হাদিস। এটা যে প্রশ্নটা ছিল, প্রশ্নকারী প্রশ্নের চেয়ে উত্তর বেশি প্রদান, এই বিষয়ে। তো প্রিয় সকল দিনী ভাই, আপনারা অবশ্যই দিনী ইসলামের স্বার্থে আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট কোরআন ও হাদিসের রেফারেন্স সহ প্রমাণ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।